নরসিংদী এসেছি আর গ্রামটা ঘুরে দেখবো না তা কি হয় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি। যে নরসিংদী গ্রামটা দেখার জন্য সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। তার সাথে ওদের পাশে নাকি একটা নদী আছে, সেই নদীটাও দেখব। দেখেন তাদের গ্রামটা আসলে অনেক অনেক সুন্দর। আমাদের যত আত্মীয়-স্বজন আছে সবই প্রায় শহরের পাশে। আমি আমার জীবনে ফার্স্ট টাইমে এত সুন্দর গ্রাম ঘুরছি। আসলে গ্রামটা ঘুরে আমার মনটা একদমই ভরে গেছে। যদি নরসিংদী না আসতাম আসলে এগুলো মানে জীবন থেকে মিস হয়ে যেত। এই ফার্স্ট টাইম নরসিংদী এসে মনটা ভরে গেছে। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নদীর কাছাকাছি। দেখেন এইখানে কিছু নড়াচড়া দেখে ও ভাবছে কি মাছ। দেখেন সে একটা ব্যাঙ ধরে বলে এটা নাকি মাছ। দেখেন কত বাঁশ বাগান, বাড়ির সাথে সাথে বাঁশ বাগান, গ্রাম সবকিছু মিলে অনেক সুন্দর ছিল। যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নদীর কাছাকাছি। সবাই একসাথে বেড়ানোর মজাই আলাদা। দেখেন দুষ্টুমি সেরা দুষ্টু, সে এড়ে ভাঙবে কিন্তু পারে নাই। ওই যে একটা তাল গাছ, পাকা তাল আছে গাছে। আমাদের ইচ্ছা ছিল এখানে যে তাল কুড়াবো কিন্তু অনেক জঙ্গল, তার জন্য যাওয়া হয় নাই। আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। দেখেন কত সুন্দর লতি হয়ে আছে। আমি আসলে এগুলা আগে কখনো দেখি নাই। আমাদের যশোরে বাড়ি একদম শহরের পাশেই। এই ফার্স্ট টাইম। নরসিংদী কলার জন্য বিখ্যাত, সবাই জানেন। কলা বাগানের অভাব নাই এখানে। আমরা এই যে প্রায় নদীর কাছাকাছি চলে আসছি। ধান লাগাইছে নতুন। আর কিছুদিন পরে আসলে আরো সুন্দর লাগতো, সবুজ হয়ে উঠতো ধান গাছগুলো। এই যে ধুন্দল পেকে পেকে পড়ে আছে, খাওয়ার লোক নেই। আমরা ঢাকা শহরে ৮০ টাকা দরে এগুলো কিনি। আসলে গ্রাম মানে অন্যরকম একটা শান্তি, শান্তির কোনো শেষ নাই। ওই দেখেন দূরে পাট গাছ দেখা যাচ্ছে। আমি আসলে পাট গাছ আগে দেখি নাই, এত লম্বা লম্বা পাট গাছ কখনোই দেখি নাই। ঢাকা শহরে পাট শাক কিনে খাইছি। এই যে আমরা এখন চলে যাব নদীর কাছাকাছি, কিন্তু নদীর কাছাকাছি যে মনটা একদম নষ্ট হয়ে গেছে। কচুরি পানা দিয়ে একদম ঢেকেছিল। তারা ওই পাশে দাঁড়িয়ে আছে আর সেই দেখেন ধানের পাতা দেখে সে ধান লাগাবে। রিপা অনেক গুণাগুণ, দেখেন তার ধান লাগানোর ইটা দেখেন। এই যে তার ধান লাগানো শেষ, চলে আসছে। এখন পা ধুয়ে আমরা আবারই তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। এইখানে এই যে পাট গাছ ভিজিয়ে রাখছে, দেখেন নদীটা একদম কচুরি পানা দিয়ে ঢেকে আছে। তার কেমন চাচা হয় তার সাথে কথা বলতেছে। সবকিছু মিলে গ্রামটার সৌন্দর্য ছিল অন্যরকম। মানে গ্রাম তো গ্রামই, সবকিছু অনেক সুন্দর, তাই না বলেন তো? এই গ্রামটা কার কার পছন্দ হয়েছে আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি। এই যে পাট গাছ উঠায় নাকি কয়েকদিন শুকিয়ে তারপরে ভিজাই দিতে হয়। যাই হোক এই গ্রামটা দেখে আমি একদম খুশিতে মনটা ভরে গেছে। আমরা নরসিংদী কয়েকদিন থাকবো, অনেক ভিডিও দিব। সবাই আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে এইগুলো দিয়ে আগে নাকি চাষ করা হতো। এই যে দেখেন, কে কে দেখেন নাই এটা দেখে নেন। আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখতেছি। এখন আমরা চলে যাব আপনাদেরকে কলা বাগান দেখাতে। যেহেতু নরসিংদী এসছি আর কলা বাগান দেখাবো না তা তো হয় না। আসলে সবকিছু মিলে রিপাদের গ্রামরা, রিপারা সবাই অনেক অনেক ভালো। আমি এসে এতটা খুশি হব আসলে কখনোই কল্পনা করি নাই। আজ বিকালে আমরা ঘুরতে যাব এমন এক জায়গায়, ভিডিও দিব, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা করে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।